কুরআনুল কারীমে সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন। মুমিন পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে, তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে, দৃষ্টিকে যেন তারা নিম্নমুখী রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য উত্তম হবে, এটা তাদের জন্য পবিত্র হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু খবর রাখেন এবং সব কিছু আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা কি করেন? সবকিছু আল্লাহ তাআলা দেখেন। দেখেন কিনা বলেন? আল্লাহ তাআলা দেখেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার এত নিকটে, যে মুমিন বান্দা যেই রকম ধারণা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কতটা কাছে, যে যতটুকু ধারণা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ততটুকু কাছে আল্লাহ তাআলা থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের নজরের হেফাজত করে, তাদের নজরকে যেন নিম্নমুখী রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জিনিস দেখা পুরুষদের জন্য হারাম করে দিয়েছেন, ওই সমস্ত জিনিস দেখা পুরুষের জন্য হারাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের নজরকে নিম্নগামী রাখে। কোত্থেকে নিম্নমুখী রাখবে, কোত্থেকে হেফাজত করবে? যে সমস্ত জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দেখা নিষিদ্ধ করে দিয়েছি, ওই সমস্ত জিনিস থেকে সে যেন তার নজরকে হেফাজত করে। এটা আমি আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম বলেন? কার হুকুম বলেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন মুমিন পুরুষদেরকে তারা যেন পরনারী থেকে, অর্থাৎ যে সমস্ত নারীদের দিকে দৃষ্টি তাকানো, দেখা করা হারাম, গায়রে মুহাররম যে সমস্ত নারী আছে, ওই সমস্ত নারীদের থেকে মুমিন পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা যেন তাদের নজরের হেফাজত করে। কি করে? নজরের হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি হিকমত? নজর দিয়ে দেখার কারণে অন্তরের মধ্যে কুধারণা সৃষ্টি হয়। কি হয়? অন্তরের মধ্যে কুধারণা সৃষ্টি হয়। ঠিক কিনা বলেন? অন্তরের মধ্যে কুধারণা সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাস্থানের হেফাজত করার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার নজরের হেফাজতের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই কারণে বলেছেন যেন সে নিষ্কলুষ থাকে, যেন সে দোষমুক্ত থাকে, সে যেন পবিত্র থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তাকে নজরের হেফাজত করার কথা বলেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি 6টি জিনিসের নিশ্চয়তা দিতে পারো, কয়টি জিনিস? 6টি জিনিসের যদি তোমরা নিশ্চয়তা দিতে পারো, আমি ওয়াদা করলাম, আমি রাসূল ওয়াদা করলাম, আমি তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূল জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আর সুবহানাল্লাহ। কয়টি জিনিস? 6টি জিনিস মুখস্থ করতে হবে। 6টি জিনিসের যদি তোমরা নিশ্চয়তা দিতে পারো, আমি তোমাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিব।
কে বলেছেন কথা? কে বলেছেন? রাসূল বলেছেন। এদিকে তাকান, এই যে মনোযোগ নেই, এদিকে তাকান সবাই। কথা কে বলেছেন? জবাব দেন। রাসূল বলেছেন। রাসূল, রাসূল কি বলেছেন? যদি তোমরা 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারো তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আমি ওয়াদা করলাম, আমি তোমাদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিব, আমি তোমাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিব। কাজ কয়টা? 6টা। কাজ কয়টা? বলেন। আমার সাথে কথা বলতে হবে, আমার রস শুনতে হবে, আমার সাথে কথা বলতে হবে। কাজ কয়টা? 6টা। ঠিক আছে তো, 6টা। কাজ কয়টা? 6টা। 6টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আমাদের জন্য ওয়াজিব। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর রাসূল। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর রাসূল। এক নম্বরে আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন কথা বলবে, কথা বলার সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। কি বলবে না? মিথ্যা কথা বলবে না। যখন তোমরা কথা বলবে, কথা বলার সময় সত্য কথা বলবে, কখনো তোমরা মিথ্যা কথা বলবে না। যদি তোমরা মিথ্যা কথা বলো তাহলে আমি তোমাদের জান্নাতে যাওয়ার জন্য দায়িত্ব নিতে পারবো না। মিথ্যা কথা বলার লোক আমাদের মধ্যে আছে না নাই? বলেন। মিথ্যা কথা বলার লোক আমাদের মধ্যে আছে না নাই? মিথ্যা কথা দিয়ে কত বড় খারাপ, মিথ্যা অনুবাদ কত বড় খারাপ, মিথ্যা সাক্ষী দেওয়া কত বড় খারাপ। আল্লাহ নবী জানে মুসা, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম একবার এরকম ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, তার উম্মতদেরকে নসিহত করতেছেন। নসিহত করার এক ফাঁকে, নসিহত করার মধ্যে এক মহিলা, নসিহত করার মধ্যে মহিলা নসিহত করার মধ্যে তার উম্মতের মধ্যে থেকে একজন, কাফেরদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ও মুসা, তুমি যে এইখানে নসিহত করতেছো অথচ তুমি তো জিনাকার। তুমি কি? তুমি তো জিনাকার, তুমি জিনা করেছো। মুসা আলাইহিস সালাম বললেন, কার সাথে জিনা করেছি? কে বলেছে? অমনি একজন মহিলাকে সাজিয়ে দাঁড় করিয়ে দিল। এই যে মহিলা, এই মহিলার সাথে তুমি জিনা করেছো। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের নবী, তিনি ছিলেন অনেক রাগী একজন নবী ছিলেন। কি ছিলেন? অনেক রাগী একজন নবী ছিলেন, যেই নবী ওই ফেরাউনের একজন লোককে একটা থাপ্পড় মারছে, থাপ্পড় মারার সাথে সাথে লোকটা ইন্তেকাল করেছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও মহিলা, তুমি সত্য কথা বলো। মুসা আলাইহিস সালামের রাগ দেখে, তার রাগান্বিত চেহারা দেখে মহিলা ভয় পেয়ে গেছে। মহিলা সত্য কথা বলে ফেলেছে। মহিলার সাথে সাথে বলে ফেলেছে, আমাকে এই যে কারণ আমাকে টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে দেখিয়ে আমাকে সাজিয়ে এনেছে আপনার নামে মিথ্যা কথা বলার জন্য। তাই আমি ওনাদেরকে বলেছি, আপনারা ঠিক আছে অপবাদ দেন, আমি সাক্ষী দেব। অতএব আপনি আমার সাথে জিনা করেন নাই, আপনি সত্যবাদী নবী। সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার চাইলেন। বিচার চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, ঘটনা যেহেতু তোমার সাথে ঘটেছে, অতএব আজকে এই বিচার তুমি করো, তোমার হাতে আমি বিচার ছেড়ে দিলাম। যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম কারণ যেই জায়গায় দাঁড়িয়েছিল, সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলেন, হে মাটি, তুমি কারণকে গ্রাস করো, কারণকে পাকড়াও করো। সাথে সাথে মাটি দুই ভাগ হয়ে কারণ এই মাটির নিচে যাওয়া শুরু করলো। যখন কারণ এই হাঁটু পর্যন্ত গাললো, কারণ বলল যে মুসা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম কোনো কর্ণপাত করলেন না। যখন বুক পর্যন্ত, কারণের বুক পর্যন্ত যখন মাটির মধ্যে চলে গেছে, কারণ তখন মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর অপরাধ করব না, তোমার বিরুদ্ধে আমি আর কোনো কিছু করব না। মুসা, তুমি আমাকে মাফ করে দাও। মুসা কোনো কিছু বললেন না। যখন এই গলা পর্যন্ত আসলো, তখন কারণ ডাক দিয়ে বলতেছে, হে মুসা,
আমি অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, জঘন্য অপরাধ করেছি, মুসা তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম তাকে মাফ করলেন না, কারণ সাথে সাথে মাটির নিচে চলে গেল। কি করলো? মাটির নিচে চলে গেল। কারণ এত ধনী ছিল। তখনকার সময়ে ইতিহাসবিদ লেখেন 70টা উট, তার যে খাজানা ছিল, তার যে ধন সম্পদ ছিল, এই ধন সম্পদের যে চাবি ছিল, এই চাবি বহন করার জন্য 70টা উট প্রয়োজন হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ কেন ধন সম্পদ দিয়েছে? কেন? কারণ মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই তহমতটা দিয়েছিল, কারণকে ধন সম্পদ দিয়েছিল আল্লাহ তাআলা। কারণকে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে কারণ, তোমার ধন সম্পদ অনেক হয়ে গেছে, অতএব তুমি যাকাত আদায় করো। কারণ যাকাত আদায় করতে অস্বীকার করলো। কারণকে মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার কারণে, যাকাত দিতে বলার কারণে কারণ মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই মহিলার মাধ্যমে অপবাদ দিয়েছিল। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণকে সাথে সাথে মুসা আলাইহিস সালামের কথার মাধ্যমে কারণকে মাটির নিচে আল্লাহ তাআলা দাবাইয়া দিলেন। তাহলে মিথ্যা কথা বললে শাস্তি আসে না নাই? তাহলে রাসূলের কথা কি? প্রথম কথা কি? মিথ্যা কথা বলা যাবে না। যখন তোমরা কথা বলবে তখন কি বলবে না? মিথ্যা কথা বলবে না। 2 নম্বরে আমাদের খেয়ানত করবে না। কি করবে না? আমাদের খেয়ানত করবে না। আমরা বোঝেননি, আপনার কাছে একজনে 500 টাকা জমা রেখেছে, আপনার প্রতিবেশী, তার ঘর ভালো না, তার ঘরের দরজা ভালো না, অথবা তিনি কোথাও বেড়াতে যাবেন, বেড়াতে যাওয়ার সময় তার ঘরের মধ্যে যদি টাকা পয়সা রেখে যায়, এই টাকা পয়সা রেখে গেলে চোরে নেওয়ার ভয় আছে, ডাকাতে নেওয়ার ভয় আছে। এই অবস্থায় আপনার ঘর ভালো, আপনার ঘরের সিকিউরিটি ভালো, আপনি বাড়িতে থাকবেন, ঘরে থাকবেন। এই জন্য আপনার প্রতিবেশী আপনাকে বললো, ভাই আমি তো কয়েকদিনের জন্য বেড়াতে যাব, আমার যে 5000 টাকা ঘরে ছিল, এই টাকা আমি নিয়ে বেড়াতে যেতে পারবো না। যদি পথে ছিনতাইকারী ধরে তাহলে তো আমার টাকা নিয়ে যাবে, আর যদি আমি ঘরের মধ্যে রেখে যাই তাহলে হয়তো চোর ডাকাতে নিয়ে যাওয়ার ভয় আছে। এই জন্য আমি আপনার কাছে আমার রেখে গেলাম। এই যে আপনার কাছে এই ব্যক্তি বেড়াতে গেলেন, বেড়াতে যাওয়ার পরে আবার যখন তিনি বেড়ানোর পরে আবার যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আবার যখন আপনার কাছে বললো, ভাই আমি যে তোমার কাছে 5000 টাকা রেখে আমি বেড়াতে গিয়েছিলাম, ওই আমার 5000 টাকা দাও। আপনি কি করলেন? আমানতের খেয়ানত করলেন। 5000 টাকা ওখান থেকে আপনি 1000 টাকা ভেঙে ফেললেন। আপনি তাকে 4000 টাকা ফেরত দিলেন। আপনি তাকে বললেন, ভাই এই নাও তোমার টাকা। ওই ব্যক্তি বলল, ভাই আমি তো তোমাকে 5000 টাকা দিয়েছিলাম, এখন তুমি কেন 4000 টাকা আমাকে ফেরত দিতেছো? তখন আপনি বললেন, কোথায় তুমি 5000 টাকা দিয়েছো? তুমি তো আমাকে 4000 টাকা দিয়েছো। ওই ব্যক্তি বলতেছে, না না আমি 5000 টাকা দিয়েছি। আপনি বললেন, তুমি কি আমাকে 5000 টাকা দিয়েছো, তোমার কাছে কোনো সাক্ষী আছে কিনা? তোমার কাছে কোনো সাক্ষী আসেনি? তখন তো বেচারা নির্ভয় হয়ে গেল, লাচার হয়ে গেল, তার তো কোনো সাক্ষী নাই। সে তো আপনাকে প্রতিবেশী হিসেবে বিশ্বাস করে আপনার কাছে টাকা রেখে গিয়েছিল, অথবা কোনো মাল সম্পদ রেখে গিয়েছিল। আপনি তার মালের মধ্যে খেয়ানত করলেন। আপনার কাছে 5000 টাকা রাখছে, আপনি তাকে 4000 টাকা দিলেন। অথবা আপনার কাছে 1 মণ ধান রেখে গেছে, আপনি তাকে 30 কেজি ফেরত দিলেন। এই যে আপনি আমানতের খেয়ানত করলেন। এই আমানতের খেয়ানত করা এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনদের একটা সিফাত হলো, মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না। কি করবে না? মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি এই ওয়াদাটা আমার সাথে করতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কি ওয়াদা? তোমরা যদি আমানতের খেয়ানত না করো, যদি তোমরা আমানত যথাযথ রক্ষা করো, তাহলে আমি রাসূল ঘোষণা দিলাম, আমি তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আমি জামিন হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি জামিন হয়ে গেলাম, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব।
দুই নম্বর কারণ, দুই নম্বর কথা। কয় নম্বর? দুই নম্বর কথা। তিন নম্বর, যখন তোমরা ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে না। যখন তোমরা কথা বলবে, ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে না। আপনি একজনকে, আপনার কাছে আপনি একজনকে টাকা দিয়েছেন, তো আপনার কাছে একজনের টাকা পাবে। আপনি একজনের কাছ থেকে টাকা ধার এনেছেন, আপনার দেওয়ার কথা এক সপ্তাহ পরে আপনি দেন নাই, আপনি তার কাছেও যান নাই, আপনি এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ওই ব্যক্তি আপনাকে খোঁজ করতেছে, আপনি তার কাছে ধরাও দিতেছেন না, তার টাকাও দিতেছেন না, আপনি তার কাছে ধরাও দিতেছেন না। আপনি আবার যখন হঠাৎ এক সময় দেখা হলো, দেখার সাথে সাথে যখন সে বললো, ভাই আমার টাকাটা কবে দিবা? আপনি বললেন আমি অমুক দিন দিব, আরো এক সপ্তাহ টাইম বাড়াই নিলেন। এক সপ্তাহ হয়ে গেল, আবার আপনি তার সাথে দেখা করলেন না, এদিক সেদিক ঘোরাফেরা করলেন, আবার আপনার সাথে তার সাথে দেখা হয়ে গেল। টাকা হয়ে যাওয়ার পরে আবার আপনি তার সাথে ওয়াদা করলেন, ভাই আমি তো টাকাটা দিতে পারি নাই, আমি আরো কিছু সময় চাই, আমাকে আরো এক সপ্তাহ সময় দাও। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই বলেন? এটাকে বলে ওয়াদা ভঙ্গ করা। এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে না। তুমি একজনকে একটা কাজ করে দেওয়ার কথা ওয়াদা করেছো 5টার সময়, তুমি গেলা সন্ধ্যা 7টার সময়, এই যে তুমি ওয়াদা ভঙ্গ করেছো। 7টার সময় হয়তো তুমি ফোন দিয়ে তাকে বলো নাই, তাকে পেরেশানির মধ্যে রেখেছো, এই যে তুমি ওয়াদা ভঙ্গ করেছো। 5টায় যাওয়ার কথা তুমি গেছো 7টায়, 8টায় যাওয়ার কথা তুমি গেছো রাত 10টায়, এই যে তুমি ওয়াদা ভঙ্গ করেছো। এই ওয়াদা ভঙ্গ করার কারণে তোমার যে মুমিনত্ব ছিল, তোমার মুমিনের খাতা থেকে তোমার নামটা কাটা হয়ে যাবে। 3 নাম্বার, কোন নাম্বার বললেন? 3 নাম্বার, মনে আসেনি? মনোযোগ দিচ্ছেন? 3 নাম্বার। তাহলে 3 নাম্বারে কি? ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা ভঙ্গ করা যাবে না। 1 নম্বরে কি? মিথ্যা কথা বলা যাবে না। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করা যাবে না 2 নম্বরে। 3 নম্বরে ওয়াদা ভঙ্গ করা যাবে না। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নম্বরে দৃষ্টি নিম্নমুখী রাখবে। কি করবে? 4 নম্বরে তোমাদের দৃষ্টিকে নিম্নমুখী রাখবে। নিম্নমুখী বোঝেননি? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় আপনার সামনে যে একজন পরনারী আসতেছে, আপনি এরকম করে তাকায় রইলেন, একভাবে তাকায় রইলেন। এরকম করা যাবে না। যখন আপনার সামনে একজন পরনারী পড়বে, পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন, পরনারী যখন তোমার সামনে পড়বে, হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায়, এই দৃষ্টি পড়ার সাথে সাথে দৃষ্টি তোমার অন্য দিকে নিয়ে যেতে হবে, অথবা দৃষ্টিকে তোমার নিচের দিকে করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু আবসারিহিম। হে নবী, আপনি পুরুষ মুমিনদেরকে বলুন তারা যেন তাদের নজরের হেফাজত করে, নজরকে নিম্নমুখী রাখে। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পানি তো অনেক গরম। এত গরম কে? এত গরম খাওয়া যাইব? পানি কিছু হালকা গরম কইছি, হালকা গরম কইছি। এমনি পানি আনো, খাওয়া যাবে না তো? ঠান্ডা পানি আনো। ঠান্ডা পানি এই যে ঠান্ডা লাগবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা পানি আনো, ঠান্ডা পানি আনো। এটা গেলে ঠান্ডা পানি আনো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নম্বরে তোমরা দৃষ্টিকে নিম্নমুখী রাখবে। কি রাখবে? নিম্নমুখী রাখবে। নিম্নমুখী রাখবে, দৃষ্টিকে তোমরা হেফাজত করবে। তোমার সামনে যদি একজন পরনারী আসে, তাহলে সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিচে রাখবে, অথবা অন্যদিকে ঘুরিয়ে নেবে। অন্যদিকে যদি ঘুরিয়ে নিয়ে দেখো অন্যদিকে পরনারী দেখে যায়, তাহলে মাটির দিকে তাকিয়ে থাকবে। কোন দিক?
মাটির দিকে তাকিয়ে থাকবে। আর যদি তুমি দৃষ্টি আবার দাও তাহলে তোমার গুনাহ হবে। যদি তোমার একবার দৃষ্টি পড়ার সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি অন্যদিকে নিয়ে যাও, দৃষ্টিকে তুমি নিম্নমুখী করো, তাহলে এই প্রথম দৃষ্টি দেওয়ার কারণে তোমার আমলনামায় কোনো গুনাহ হবে না। যদি তুমি আবার যদি তার দিকে দৃষ্টি দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার তুমি যতবার দৃষ্টি দিবে ততবার তোমার আমলনামায় একটা করে কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে, গুনাহ লেখা হবে। প্রথম দৃষ্টিতে হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায়, হঠাৎ দৃষ্টিতে কোনো গুনাহ হবে না। যদি হঠাৎ দৃষ্টি পড়ার পরে আবার দৃষ্টি দাও তাহলে কিন্তু আবার তোমার এই দ্বিতীয় দৃষ্টি দেওয়ার কারণে তোমার আমলনামায় গুনাহ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা রাস্তায় বসা থেকে তোমরা বিরত থাকো। এই যে মনে করো একটা রাস্তা, এই রাস্তার পাশে একটা বেঞ্চ বানায়া যুবকেরা গল্প করে। অনেক জায়গায় দেখা যায় যুবকেরা রাস্তার পাশে বেঞ্চ বানায়া গল্প করে, গল্প আড্ডা মারে। রাস্তা দিয়ে যখন নারীরা যুবতীরা হেঁটে যায়, যুবতীদেরকে উত্ত্যক্ত করে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি প্রয়োজন হয় আর যদি জায়গা না থাকে বসার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি প্রয়োজন হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করে বসবে। কি করবে? রাস্তার হক আদায় করবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার হক কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তার হক হলো তোমরা তোমাদের নজরকে নিচের দিকে রাখবে, সালাম করবে, সালামের জবাব দিবে। কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তখন যদি সালাম দেয় তাহলে তোমরা সালামের জবাব দিবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন কি সৎ কাজের আদেশ আমাদের মধ্যে আছে? অসৎ কাজের নিষেধ আছে? আমাদের বাড়ির পাশে, আমাদের ঘরে আমার সন্তান অসৎ কাজ করতেছে, অথচ আমার বলার কোনো শক্তি নাই, ঠিক কিনা বলেন? শক্তি হারিয়ে ফেলেছি। কারণ কি? আমার ইমানের মধ্যে দুর্বলতা আছে। কি আছে? ইমানের মধ্যে দুর্বলতা আছে, যার কারণে সৎ কাজে আদেশ নাই, অসৎ কাজে নিষেধ নাই। কয় নম্বর বললাম? 4 নম্বর। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জুলুম করা থেকে তোমাদের হাতকে বিরত রাখো। কি করা থেকে বিরত রাখো? তোমাদের হাতকে জুলুম করা থেকে বিরত রাখো। তোমার টাকা পয়সা হয়ে গেছে, তুমি অনেক বড় লোক হয়ে গেছো, ধনী হয়ে গেছো, টাকা পয়সা হয়ে গেছে, এমপির সাথে মন্ত্রীর সাথে তোমার খাতির হয়ে গেছে, মহাব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। এমপি তোমার ফোনে, তুমি যখন ফোন দিয়ে বলো, এমপি সাহেব আমি বিপদে পড়েছি, আমার উপরে অমুকে জুলুম করতেছে, অথবা আমার বাড়ির কাছে একটা জমি আছে, সেই জমিটা আমার দখল করতে হবে, জমিওয়ালা আমাকে জমি বিক্রি করতে চাইতেছে না, জমি দিতে চাইতেছে না। তুমি কি করলে? ক্ষমতার অপব্যবহার করে, জুলুম করে গরিব মানুষের জমিটা তুমি ছিনতাই করে নিলে, কিছু টাকা দিয়ে তার কাছ থেকে ছিনতাই করে নিলে, কিনে নিয়েছো, কিন্তু জমির দাম ছিল 5 লাখ টাকা, তুমি তাকে 2 লক্ষ টাকা দিয়ে তুমি জমি তার কাছ থেকে কিনে নিলে। এই যে তুমি জুলুম করলে, এটা হলো জুলুম। আর ওই ব্যক্তি হলো মাজলুম। ওই ব্যক্তি যদি কোনো দোয়া করে, যদি কোনো বদদোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কিন্তু ওই বদদোয়া কবুল করে নেবেন। ঠিক কিনা বলেন? মাজলুমের 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 1 নম্বরে হলো মাজলুম, 2 নম্বরে হলো মুসাফির, 3 নম্বরে হলো বাবা মা যদি সন্তানের জন্য কোনো বদদোয়া করে, এই বদদোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো পর্দা থাকে না। যদি মুসাফির কোনো দোয়া করে, ওই দোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে কোনো পর্দা থাকে না। আর যদি
মাজলুম ব্যক্তি দোয়া করে বদদোয়া করে, ওই বদদোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে আর কোনো বদদোয়া থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা জুলুমের হাত, জুলুম থেকে তোমাদের হাতকে হেফাজত করো, হাতকে রক্ষা করো, কারো উপরে তোমরা জুলুম করবে না। হাদিসে এসেছে আয-যুলমু যুলমাতুন ইয়াউমুল কিয়ামাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। জুলুম কি করবে? জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা জুলুম করা থেকে তোমাদের হাতকে বিরত রাখো। এলো কয় নাম্বার? 5 নাম্বার। মনে আছে নি? 1 নম্বরে কি? 1 নম্বরে কি? মিথ্যা কথা বলবে না। 1 নম্বরে বলেন আমার সাথে, 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। 3 নম্বরে ওয়াদা ভঙ্গ করা যাবে না। 4 নম্বরে নজরকে নিম্নমুখী রাখতে হবে। 5 নম্বরে জুলুম করা থেকে হাতকে বিরত রাখতে হবে। 6 নম্বরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, 6 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবে। কি করবে? 6 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি তোমরা এই 6টি কাজ করতে পারো, যদি তোমরা এই 6টি কাজের নিশ্চয়তা আমাকে দিতে পারো, তাহলে আমি রাসূল ঘোষণা দিলাম, আমি তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আমি নিজে রাসূল, আমি তোমাদের জামিন হয়ে গেলাম। অর্থাৎ রাসূল বলতেছেন যে আমি যদি তোমরা এই 6টি কাজের নিশ্চয়তা দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা আমল করতে পারবো তো? এই 6টি কাজ আমরা আমল করতে পারবো? যদি এই 6টি কাজ আমরা আমল করতে পারি, আমাদের জীবন ধন্য। কি এই 6টি কাজ যদি আমরা করতে পারি, এই 6টি আমল যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই মুমিন হয়ে যাব। কি হয়ে যাব? মুমিন হয়ে যাব। যেহেতু সময় কম, আমি আয়াতের দ্বিতীয় আয়াত থেকে সামান্য কিছু কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিষয়ে প্রথমে আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন। কাদেরকে? পুরুষদেরকে। কাদেরকে? পুরুষদেরকে। আমরা তো পর্দা বলতে বুঝি শুধু মহিলারা বোরকা পরবে, ঘরের ভিতরে থাকবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু প্রথমে আল্লাহ তাআলা পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পর্দা করো, তোমরা নজরের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। কাদেরকে বলেছেন? পুরুষদেরকে বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ওয়া আবাইহিন্না ওয়া আবাই বুউলাতিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারীদেরকে বলতেছেন, হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের নজরকে হেফাজত করে, তারা যেন তাদের নজরকে নিম্নগামী করে, নিম্নমুখী করে। কি করবে? তাদের নজরকে নিম্নমুখী করবে। আল্লাহ তাআলা যদি বলেন শুধু পুরুষদেরকে পুরুষের নজরে হেফাজত করবে, কারণ চাহিদা তো পুরুষ নারী দুজনের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আকর্ষণ তো দুজনের মধ্যে আছে। নারী যখন পুরুষদেরকে দেখে তখন নারীর মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়, আর পুরুষ যখন নারীকে দেখে তখন পুরুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই জাতিকেই, নারী জাতিকে, পুরুষ জাতিকে বলেছেন, পাশাপাশি নারী জাতিকে বলেছেন, হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের নজরকে নিম্নমুখী করে, নজরের হেফাজত করে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। অর্থাৎ তাদেরকে যেন বাইরের পুরুষ, ভিন পুরুষ, মাহরাম, গায়রে মাহরাম পুরুষ যেন তাদের কোনো কিছু দেখতে না পারে। কি করে? কি না পারে? তাদের আবার তাদের কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন অন্য পুরুষ দেখতে না পারে। কথা বুঝে আসছে? কিরকম ভাবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারীদেরকে বলতেছেন তারা যেন তাদের নজরের হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা, এবং তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ না করে, তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ না করে, সাজসজ্জা যেগুলো প্রকাশমান ওইগুলো ব্যতীত। অর্থাৎ মা বোনেরা ভালো করে শুনেন, আপনি আপনার যে সমস্ত মাহারাম পুরুষ আছে ওই মাহারাম পুরুষদের সামনে আপনি যেতে পারবেন, আপনার চেহারা, আপনার হাতের কবজি, আপনার পায়ের টাকনো এতটুকু প্রকাশ করে আপনি আপনার বাবা, আপনার পিতা, আপনার শ্বশুর, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার ভাই, আপনার মামা, আপনার চাচা, আপনার দাদা, আপনার নানা, আপনার নাতি, আপনার ভাইয়ের ছেলে, আপনার বোনের ছেলে, এরকম যারা আছে এদের সামনে আপনি এতটুকু প্রকাশ করে যেতে পারবেন। কতটুক? শুধু চেহারা খোলা থাকবে আর হাতের কবজি খোলা থাকবে, পায়ের টাকনু খোলা থাকবে, এতটুক আপনি খোলা রেখে আপনি এই কজন পুরুষের সামনে আপনি যেতে পারবেন। আর বাকি যত পুরুষ আছে সমস্ত পুরুষের সামনে আপনার মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত পুরাপুরি ঢেকে, এরপরে আপনি যদি রাস্তায় বের হতে চান আপনাকে রাস্তায় বের হতে হবে, যদি আপনি কোথায় যেতে চান তাহলে আপনাকে এতটুকু ঢেকে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এমন কাপড় পরিধান করতে হবে যেই কাপড় পরিধান করলে আপনাকে মনে হবে না আপনার শরীরের কি অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় কি আছে। ঠিক কিনা বলেন? এটা কার ঘোষণা? এটা আমার আল্লাহর ঘোষণা। এমন মোটা পোশাক পরবে, এমন কাপড় পরিধান করবে যেন নারীদেরকে চেনা না যায়। কথা বুঝে আসছেনি? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা বলতেছেন তারা যেন তাদের সাজসজ্জা প্রকাশ করার জন্য জমিনে জোরে বিচরণ না করে, অর্থাৎ পায়ে নুপুর পরে, হাতে বালা পরে, অনেক মেয়েরা আছে হাতে বালা পরে, হাতে পায়ে কি জানি কয় বয়েল, বয়েল। আরে নুপুর তো পায়ে পরে মিয়া, হাতে কি পরে? এখন হাতে নতুন বেরোচ্ছে বালা পরে, বালা বয়েল, হাতে বয়েল পরে, এই বয়েলের মধ্যে আবার ঘন্টা লাগায়, পায়ে নুপুর পরে, নুপুরের মধ্যে ঘন্টা লাগায়, ঝুনঝুন করতে করতে রাস্তা দিয়ে যায়। আগের জমানার মহিলাদের এরকম অভ্যাস ছিল, অর্থাৎ জাহেলিয়াতের যুগের নারীদের এরকম অভ্যাস ছিল। তারা তাদের চেহারা, তাদের শরীর, তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করে চলাফেরা করার একটা অভ্যাস তাদের মধ্যে ছিল। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নারীদেরকে বলতেছেন তোমরা জাহেলিয়াতি মহিলাদের মতে, জাহেলিয়াতি নারীদের মতো চলাফেরা করবে না। তোমরা যখন চলাফেরা করবে, তোমরা যখন বাইরে বিচরণ করবে, জমিনে যখন পা ফেলবে, পা তোমরা এমন ভাবে ফেলো না যেই রকম পা ফেলার কারণে